10টার দিকে বের হয়েছি, 10:30 বেজে গেছে। তখন আমি একটা অটো রিক্সায় উঠলাম। মসজিদের কাছাকাছি যাওয়ার পরেই আমাকে একটা মাইক এসে মানে আমার রিক্সাটা আটকাইয়ে দিল। আটকাইয়ে দিয়েই বলছে, এই তোর নাম কি? আমি বলছি আমার নাম প্রদীপ। বলছে যে তোর নামে মামলা আছে, তুই গাড়ি ধর। আমি বলছি না, আমার নামে কোনো মামলা নেই স্যার, আপনি আমাকে ধরেন কেন? কয় তুই ওট আগে, থানায় গেলেই বুঝবি। তারপর আমাকে তো গাড়িতে তুলে নিল। তুলে নেওয়ার পরে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তারপরে চোখে বাঁধলো, চোখ বাঁধলো। বাঁধলে ভিতরে আমাকে অনেক লাঠি দিয়ে আঘাত করলো, হাঁটুতে আঘাত করলো। ময়মনসিংহের কাছাকাছি একটা ভবানীপুর জায়গা আছে, ওই জায়গাটায় আমাকে ছেড়ে দিয়েছে রাত্র প্রায় 12টা, 12:30টার দিকে। তো আমি যাতায়াত করি, আমার কাছে স্বর্ণ থাকে, রূপা থাকে, টাকা থাকে, ওইগুলোই আমার নেওয়ার ধান্দা। হ্যাঁ, স্বর্ণ নিয়েছে 3 ভরির মতো প্রায়, রূপা 40 ভরি হবে, টাকা ছিল নগদ 60-70 হাজার। এখানে মামলা করছিলাম, তো আসলে স্যারের সাথে আর কি ডিবির সাথে যোগাযোগ করছে। তারপর আমাদের জানাইছে যে এরকম ধরা পড়ছে, তোমরা আসো এইখানে দেখো যে এই আসামি কিনা। তারপর আমরা আসলাম, আইসা দেখলাম যে সেই আসামিগুলাই আর কি আমাদের জিনিস নিয়েছে। এটা সরকারিভাবে যেটা শাস্তি হওয়া দরকার সেইটাই, যাতে ওরা জীবনে আর এরকম না করে, আরও মানুষের ক্ষতি না করে। মানুষ তো একটা ঝুঁকিপূর্ণভাবে এখন বিপদের মধ্যে থাকে।